দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের কাছে রয়েছে টেনোহরি গ্রাম। কৃষি উৎপাদনে এই গ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ফুলকপি ও বাঁধাকপি খুব ভালো চাষ হলেও তার পর্যাপ্ত দাম না পাওয়ায় কৃষকদের মন খারাপ। অনেকের আবার মাথায় হাত পড়েছে। বাজারে 22 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হলেও মাঠে গিয়ে পাইকাররা 10 থেকে 12 টাকা কেজি দরে কিনছেন। ফলে লাভের মুখ এবারে দেখতে পাচ্ছেন না তো বটেই, সেই সঙ্গে খরচটুকু উঠবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিন টেনোহরি গ্রামে গিয়ে দেখা গেল অধিকাংশ জমিতে কপি পড়ে রয়েছে। দাম না পাওয়ায় বিক্রি করতে চাইছেন না তারা। টেনোহরি গ্রামের এক চাষি মদন মোহন দাস এবারে 3 বিঘে জমিতে ফুলকপি ও বাঁধাকপি লাগিয়েছেন। চাষ ভালো হলেও ন্যায্য দাম পাচ্ছেন না। আরেক চাষি বকুল চন্দ্র দাস জানান, এখন বাজার খুব মন্দা। খুব দামাদামি করলে পাইকাররা কেজি প্রতি 15 টাকা দিচ্ছেন। 20 টাকা পেলে কিছু লাভ থাকতো। দেবীনগর জাগরি থিয়েটার গ্রুপ পরিচালিত কুলিক নাট্য উৎসব 2023 রবিবার অনুষ্ঠিত হল রায়গঞ্জের বিধান মঞ্চে। এবার তাদের 12তম বর্ষ পালিত হয়। দুদিন ব্যাপী এই নাট্য উৎসবের রবিবার শেষ দিনের চমক ছিল আয়োজক সংস্থার নাটক অহম বৃক্ষম। এছাড়াও এদিন মঞ্চ জাগরির 12তম বর্ষের স্মরণিকা প্রকাশ করা হয়। বিশিষ্ট জনদের সংবর্ধনার পাশাপাশি এদিন ত্রিপুরা বর্ণমালার নাটক অসমাপন মঞ্চস্থ করা হয়। প্রথম দিন পাড়া ভিত্তিক অনুনাটক প্রতিযোগিতা। জাগরি পরিচালিত রায়গঞ্জ শৈশব নাট্য একাডেমির বিড়াল ঘণ্টা, একাডেমির ছাত্রছাত্রীদের মায়েদের কোরাস গান, জাগরি পরিচালিত দীপনগর ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান, দক্ষিণ বারাসাত দক্ষিণ থিয়েটারের নাটক বিকলাঙ্গ সহ পাড়াভিত্তিক নাটক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মূলত যুব সমাজকে মোবাইল ছেড়ে সংস্কৃতিমুখী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন দেবীনগর জাগরি থিয়েটার গ্রুপের সভাপতি শান্ত রাহা। সোমবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রায়গঞ্জ সদর চক্রের কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে। এদিন রায়গঞ্জ পুরসভার উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রাথমিক পড়ুয়াদের ওজন, উচ্চতা সহ শারীরিক পরীক্ষা করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। সেই সঙ্গে শিশুদের অভিভাবকদের শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়। এই ধরনের শিবির বছরে 2 বার হয় বলে জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত সরকার। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। রায়গঞ্জের কুলিক পাখিরালয় কলকাতা চিড়িয়াখানার ঠিক উল্টো। ফি বছর মে মাসের শেষ দিকে রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে ইগ্রেট, কর্মোরেন্ট, ওপেন বিল স্টর্ক এবং নাইট হেরন সহ 4টি প্রজাতির পাখিকে ভিড় জমাতে দেখা যায়। সেপ্টেম্বর মাসের শেষ দিকে তারা নিজ নিজ দেশে ফিরে যায়। পাশাপাশি শীত পড়তে না পড়তে কলকাতা চিড়িয়াখানায় বালিহাঁস সহ নানান প্রজাতির পাখিকে ডিসেম্বরের শীতের অতিথি হিসেবে দেখা যায়। ঠিক বিপরীত চিত্র ধরা পড়ে রায়গঞ্জের কুলিক পাখিরালয়, যেখানে হাতে গোনা কয়েকটি বৃদ্ধ পাখি ছাড়া অন্য কোনো পক্ষীকুলে দেখা মেলে না। অথচ চড়ুই ভাতির মরশুম বলে কথা। প্রতিটি স্কুল কলেজে ডিসেম্বরের শুরুতেই সমস্ত পরীক্ষার কাজ শেষ করে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। ফলে রায়গঞ্জের মানুষ তো বটেই, বহু দূর থেকে অভিভাবক অভিভাবিকারা যানবাহন ভাড়া করে রোজ কুলিক পাখিরালয়ে সন্তান সন্ততি নিয়ে বেড়াতে আসেন। আগে কুলিকের সবুজ বনবিতানে ঘুরে বেড়ানোর প্রবেশ মূল্য ছিল মাথা পিছু 30 টাকা। প্রায় 3 মাস আগে এই প্রবেশ মূল্য 3 গুণ বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। তথাপি ভিড় কমছে না রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে। রোজ সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। বিকেল 5টার পর গাঢ় অন্ধকার নেমে আসার আগেই সকল দর্শনার্থীদের বের করে দেওয়া হয় কুলিক পক্ষী নিবাস থেকে। স্থানীয় ফরেস্ট মোড় এলাকার ব্যবসায়ী সুরজ চৌহানের কথায়, যেহেতু কুলিক পক্ষী নিবাসের কথা বহু মানুষ জানেন, তাই সারা বছরই এখানে ভিড় হয়। তবে আরো সৌন্দর্যায়ন ঘটালে ভিড়ের সংখ্যা যে পাল্লা দিয়ে বৃদ্ধি পেত তা স্বীকার করে নিয়েছেন কুলিক বনবিতানে আসা দর্শনার্থীরা। তবে রাজ্যের বন ও পর্যটন দপ্তরের কুলিক পক্ষী নিবাসের ভেতরে থাকা ওয়াচ টাওয়ারগুলির সৌন্দর্যায়নের পাশাপাশি অশ্বক্ষুরাকৃতির খাড়ির মধ্যে মাছ ছেড়ে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি করে, সেটাই এখন দেখার। নিজ বাসভবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল রায়গঞ্জ বন্দরের যুবক সুমিত আগরওয়ালা। শীত পড়তে না পড়তেই জ্বর সর্দিতে ভুগছে শিশুরা। ঠান্ডায় বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের কাছে যেতেও কষ্ট হয় বৃদ্ধদের। ঠিক সেই দিকে লক্ষ্য রেখেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষাও করা হয়। এর সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন মুখোপাধ্যায় ও বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দিশা চক্রবর্তী। এই ধরনের কর্মসূচিতে প্রশংসা করেছেন এলাকাবাসীরাও। ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তী
জয়ন্তী পালনে উদ্যোগী হল রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠান। উল্লেখ্য, গত 28 অক্টোবর ভগিনী নিবেদিতার 157তম জন্ম জয়ন্তী ছিল। তবে সেদিন অনাড়ম্বর ভাবে পালন করায় 17 এবং 18 ডিসেম্বর দুদিন ব্যাপী ভগিনী নিবেদিতা জন্ম জয়ন্তী পালন করল উদ্যোগী সংস্থা। এদিন শুরুতে রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে সুপার মার্কেটে বিজয়া ভবন পর্যন্ত র্যালি করা হয়। এরপর বিজয়া ভবনে বসে ভগিনী নিবেদিতার ওপর ভাবগম্ভীর আলোচনার পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান ও 17 ডিসেম্বর পালিত হওয়া বসে আঁকো প্রতিযোগিতায় স্থান অধিকারীদেরও পুরস্কৃত করা হয়। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।